তো আজকে হলো পুজোর নবমী আর এখন বাজে রাত 12:30। তো ইউজুয়ালি এখানে যথেষ্ট লোক আছে, রাস্তায় লাইটিং দেখতে পাচ্ছ। তো আমাদের ঠাকুর দেখতে দেখতে রাত হয়ে গেছে। তো যাওয়ার সময় এত সুন্দর ভিউ, আমরা ভাবলাম যে মিস করবো না, আমরা এই ভিউটা ক্যাপচার করবো। তো আমরা সেলফি তুলছিলাম। তো পুজোর সময় তো এটা ঠিকই আছে না, যে রাস্তায় মানুষ রাতের বেলা সেলফি তুলতেই পারে। সো আমি আমার ফ্রেন্ড দুজন মিলে আমরা এখানে সেলফি তুলছিলাম। আর ভাই পিছন থেকে একটা র্যান্ডাম একটা আঙ্কেলের বয়সে একজন হুট করে এসে বলছে যে তোমার সাথে দুটো কথা বলবো। মানে ইন্টেনশন খারাপ এরকম দেখে মানে বুঝেই যাচ্ছিল। দেখো মেয়েরা মানে হুট করে আমার সামনে এগিয়ে এসে বললো যে আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। হ্যাঁ মানে লিটারেলি সো ডিসকাস্টিং ফর এভরি গার্লস। এগুলো ইনসিকিউর করা হয় প্রত্যেকটা মেয়ের জন্য, প্রত্যেকটা মেয়েকে। তো এইগুলো করা বন্ধ করা উচিত। হ্যাঁ, প্রথম কথা এগুলো তো করা বন্ধ করা উচিত। আর মেয়েরা খুব তাড়াতাড়ি সেন্স করে না যে ভালোভাবে বলছে না খারাপভাবে। হি জাস্ট লুকিং অ্যাট মাই বডি, ওকে, অ্যান্ড আই ফিল লাইক খুশি মেরে দেবো। হ্যাঁ, মানে পুজোর রাতের বেলা মানে নিজেদের সিটিতে ঘোরা যাবে না। He is little bit drunk, so that's why I didn't say anything and we just left the place. মানে কি বলবো, আমরা যেমন মানে এইসব পছন্দ করি না, আর আমাদের এই সুন্দর মুহূর্তটা আমরা খারাপও করতে চাই না, তো আমরা জাস্ট ইগনোর করে দিয়েছি। হ্যাঁ, মানে যখনই এসে বলেছে না যে তোমার সাথে দুটো কথা বলবো, মানে এক তো ড্রাঙ্ক ছিল, সেকেন্ড মানে জাস্ট এরকম এসে মানে বলতে শুরু হয়ে গেছে না। আমি বলি এখানে আর দাঁড়ানো যাবে না, ফটো তোলা গেল ভার্মে, এবার চলো হেঁটে হেঁটে ঘরের দিকে যাওয়া যাক। তো আমরা এখন হেঁটে হেঁটে ঘরের দিকে যাচ্ছি। আর ভিডিওটা আমরা এই জন্যই করছি যাতে যদি ফলো করে আমরা বুঝতে পারি, ঠিক আছে? আমি পিছন থেকে ঘুরে তাকাতে চাই না। হ্যাঁ, তো এই জন্যই মানে পুজোর সময়ও নিজের সিটিতে মেয়েরা সেফ নেই। মানে এটা কিছু বলার আছে? মানে কিচ্ছু বলার নেই এই জিনিসগুলো। আর এইদিকে দেবীর মানে মায়ের পুজো হচ্ছে আর সিটিতে মানে মেয়েরা সেফ নেই, নিজের সিটিতে, আবার নিজের এরিয়াতে। ফার্স্ট অফ অল ওনার আগে চেক করা উচিত ওনার এজটা কি। উনি আর টিনেজ এজে নেই যে উনি যেটা করতে মানে ঠিক করার চেষ্টা করেছিল। ওনার এটা ভাবা উচিত যে সব কিছু নর্মালে নেওয়া যায় না। তো আর ছেলেদের এটা খুব বেশি ভালোভাবে বোঝা যায় যে ওরা মেয়েদের দেখলে নিজের প্রাইভেট প্রপার্টি ভেবে নেয়। সেটা সে যেমনই হোক, যেমনই মেয়ে হোক, বাড়ির মা বোন বাদে বাকি সব ছেলেরা জাস্ট লাইক বাইরের মেয়েদের মাল হয় ভাই, মাল ওরকম না। এটা ওদের সৌন্দর্য, এটা ওদের থটস। ওকে, মানে এটা খুবই বেকার। যাই হোক, এখানে মানে আমরা ভেবেছিলাম যে এই লাইটিংটা আমরা মানে নবমী মানে আজকে ঘোরার লাস্ট, কাল দশমী ঠাকুরের বিসর্জন হয়ে যাবে। তো আমরা ভেবেছিলাম এই লাইটিংটা ফটো তুলবো, শান্তিতে আমরা ফটোও তুলতে পারলাম না এই লাইটিংটায়। কি সুন্দর তোমরা দেখো পিছন দিকে লাইটিংটা, জাস্ট দেখো, মানে জাস্ট ওয়াও। আর কিছু মানে শান্তিতে ফটোও তোলা যাবে না। কটা বাজে? 12:30 বাজে। মানে মানুষ 12:30টার সময় মানে মেয়েরা থাকতে পারে না রাতের বেলা। ওর থেকে তো ভালো ছিল ওই দুটো কুকুর, যারা হুট করে আমরা মানে গোলা খাচ্ছিলাম আর হুট করে এসে আমাদের আদর নিতে চেষ্টা করছিল। তো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে আসি। ওখান থেকে বেরোনোর পরে যখন দেখলো যে আমরা একা হয়ে গেছি, দেন তারপর ভাবলো যে হ্যাঁ চলো, এটা একটা পারফেক্ট টাইম, রাস্তা ফাঁকা আছে, কেউ নেই, চলো একটা মানে একটু ছেড়খানি করা যাক। হ্যাঁ, মৌকে কা ফায়দা উঠাতে, এরকম টাইপের পার্সন। বাট উনি খুব ভুল ভেবেছিল। যদি কিছু করতো, আমাদের মানে বুটগুলো যথেষ্ট ছিল ওনার জন্য। আমাদের কাছে হিলস আছে, একবার তুলে দিই আমার দাঁতগুলো গোলায় হয়ে গেছে। এই দাঁতগুলো গোলাতে পুরোটাই মানে কালো হয়ে গেছে। আমরা না সবাই কালো গোলা ট্রাই করেছিলাম, তো পুরো কালো গোলায় দাঁত হয়ে গেছে একদম। গাড়ি আসছে, এখানটা অন্ধকার ভীষণ, গলিটা ভীষণ অন্ধকার, সামনে লাইট আছে। তো এটাই তো 12টার সময় একা একা মেয়েরা বাইরে থেকো না, মানে মেয়েদের সাথে থেকোই না, কাউকে একটা সঙ্গে নিয়ে থেকো, তাহলে এরকম লোকেদের রাস্তায় অভাব নেই। সামনে কতগুলো কুকুর, বাইরে থেকো না, বাইরে থেকো, বাট চোখ কান খোলা রাখো। আমি বলছি না যে তোমরা বাইরে থেকো না। হ্যাঁ, আমরা নিজেদের ফ্রিডম আমরা যথেষ্ট পছন্দ করি, বাট আমাদের
জায়গাটা সেফ না, তো বি কেয়ারফুল। তোমাদের যদি কিছু থাকে তোমাদের হাতে ফাতে ডান্ডা বা সামথিং, কুকুর যে এরিয়ায় আছে সেই এরিয়ায় ঘোরাফেরা করো, যাতে অন্য কোনো কুকুর এলে এই কুকুরগুলো হামলা করতে পারে। বিকজ ম্যান আর নট সেফ বাট ম্যান ইজ ডগস আর সেফ। ওকে, ইয়েস, ডগস আর রিয়েলি ভেরি সেফ। কারণ আমরা ওখানে বসে বসে একটা ডগের সাথে খেলছিলাম, তো ওকে আমরা আদর করছিলাম, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ওকে আদর করছিলাম। তো ও যথেষ্ট ভালো ছিল, ওখানে বসেছিল। আর ওই লোকটা ড্রাঙ্ক ছিল। আমি তো গোলা খাচ্ছিলাম, আমি ভেবেছি আমার গোলার দিকে নজর দিয়ে দিয়ে চলে এসেছে, তারপর না, তারপর দেখলাম যে আমার সাথে আমার মুখের দিকে তাকিয়ে একটু আদর নিতে এসেছে, তো আমি গোলা ছেড়ে রেখে আমি ওদের আদর করতে বসে গেছি। হ্যাঁ, লাইটিং আছে, चार हाथ लाइटिंग तो लाभ नहीं, काम करने जाती तो कांड हो जाते। তো बड़ी बात है না, এই জন্যই আমার মাও বলছিল যে তাড়াতাড়ি বাড়ি ঢুকে যাবি, তাড়াতাড়ি বাড়ি ঢুকে যাবি। আমরাই বলছি না, পুজোর দিনকে কী প্রবলেম হবে, পুজোর দিনকে তো কোনো সমস্যাই নেই, পুজোর দিনকে আমরা যত খুশি রাত পর্যন্ত ঘুরতে পারি। এই জন্যই আমাদের মা বলে কি তাড়াতাড়ি বাড়ি চলে আসবে। ফোনের রিচার্জ শেষ হয়ে গেছে, তো আমার মা পাশের বাড়ির ফোন থেকে ফোন করে বলছে, হ্যালো বাড়ি পৌঁছে গেছি। মায়ের চিন্তাটা এবার বুঝতে পারলাম যে এতদিন আমাদের সাথে ওরকম কিছু হয়নি, যেটা হ্যাঁ হয়েছে, এরকম না যে হয়নি, বাট সেটা অল্পের মধ্যে দিয়ে হয়েছে বা সামথিং আমরা ইগনোর করে দিয়েছি। বাট এখন বুঝতে পারলাম যে মেয়েরা বাইরে রাতের বেলা কেন সেফ না, কারণ আজকে একটা লিটারালি ভেরি স্কেরি ছিল। ওখানে আরও 5-6 জন থাকতে পারতো আর ছিল, কিন্তু তাদের সাহস হয়নি আমাদের মানে এগিয়ে আসা, কারণ আমরা যদি ওখানে চেঁচাতাম, ওখানে অনেকগুলো বাড়ি, ওখানটা প্যান্ডেল এরিয়া ছিল, মানে রাতের বেলা এখন অত বেশি কেউ ছিল না, কিন্তু এরিয়াটা প্যান্ডেল ছিল। আর ওখানে আরও 7-8টা কুকুর ঘুরে ফেরা করছিল, মানে আমাদের আশেপাশে যে আদর খাচ্ছিল তাদের পুরো একটা গ্যাং ছিল। যদি ওখানে চুচা করতো ওর 12টা বাজতে যেত, আই মিন প্যান্টে অনেকগুলো কামড় বসতে পারতো, তো ওই কারণে চুচা করেনি। আর লিটারালি ও যখন আমার কাছে এসছে, তো তখন আমি অ্যাকচুয়ালি মানে বুঝতেও পেরেছি যে হি ইজ টোটালি ড্রাঙ্ক। আর উনি অনেকক্ষণ ধরে নোটিসও করছিল, আমরা ওখানটা 5 মিনিট বসেছিলাম, গোলা নিয়ে বসেছিলাম। হ্যাঁ, উনি নোটিস করছিল আশপাশে। আমি ভেবেছিলাম উনি প্যান্ডেলের লোক, যেমন আশপাশে ভলেন্টিয়ার্সরা ঘুরে, এরকম আমি কিছু ভেবেছিলাম। তো এরকমই ওরা ঘুরছিল, মানে উনি ঘুরছিল, তো আমি অত গা দিইনি, প্রথম আমি অত গা দিইনি। তারপরে যখন উনি মানে কাছে এসে এরকম বলা স্টার্ট করলে, আমি বুঝেই গেছি। আমি তো বলে দিয়ে চলেছি, এই সমস্ত মানে লোকেদের জন্যই মেয়েরা রাতেরবেলা একা একা ঘুরতে পারে না, মানে এগুলো ঠিক না। হ্যাঁ, প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে ঠিক না, এবং পরবর্তীকালে যদি কখনো এরম ডিস্টার্ব করে, তো তোমরা মানে এ করো না যে হচ্ছে তা ঠিক আছে হোক বা সামথিং, স্টেপ নাও। ফাদার মাদার যে বা যাকে তোমার ইচ্ছা মনে হয় তাকে বলো। আর লিটারালি তোমার যদি মনে হয় যে কিছু হাত ফাত নাই চালাতে পারো, মুখটা তো চালাতে পারো, চেঁচাও, যা পারো তাই বলো। গালাগালি এখন সবাই ইউজ করতে পারে, সেগুলো ইউজ করো, এভরিথিং করো, কিন্তু চুপ থেকো না। হ্যাঁ, সহ্য করে নাও। আজকে তোমার সাথে এরকম কিছু বললে তোমার সাথে হবে, পরবর্তীকালে তোমার সাথেই হবে, কারণ তুমি চুপ থেকেছো, কারণ তুমি চুপ থেকেছো, ঠিক আছে? অন্য কারোর সাথে হবে না, তোমার সাথেই হবে। তুমি এবার অনেকে বলবে যে হ্যাঁ তোমরা ড্রেসই এরকম পরে রেখেছিলে যে ছেলেরা এরকম করছে। না ভাই, মেয়েরা যা চায় তাই পরতে পারে, ঠিক আছে? ভাই গরমে গামছা পরে ঘুরে বেড়ায় ছেলেরা, তখন তো আমরা কিছু বলতে চাই না। মানে মেয়েরা শর্টস বলেই হাজারো এই চলে আসবে, বাগান থেকে হেগে উঠে আসছে লোটা নিয়ে মেয়েদের সামনে, এর থেকে আর কি বলার আছে? তারপর যদি কেউ বলে তোমরা এরকম ড্রেস আপ করেছো, ভাই তোরা যে ড্রেস আপ নিয়ে কথা বলছিস চুপি থাক। বাট ফেটেছে তো জোরদার। হ্যাঁ, ফেটেছে জোরদার। আমরা ওখানে দাঁড়িয়ে ফটো তুলতে পারতাম, বাট আমরা 1 সেকেন্ড ওখানে দাঁড়াইনি। আমরা জাস্ট উনি মানে ড্রাঙ্ক হিসেবে বলতে এসেছে তোমার সাথে আমি কিছু কথা বলতে চাই, ব্যাস আমরা উঠে চলে এসেছি। আমরা বলছি আমরা কোনো কথা বলতে চাই না। যথেষ্ট এগোচ্ছিল কাছে, উনি এগোচ্ছিল, উনি এগিয়ে আসছিল জাস্ট। ভাই এখানে লাইট জ্বলে। ওকে, বাই।